ক্লাস 9-এর তোমাদের 245 পেজে যে প্রয়োগ 7 আছে, যদি এই প্রয়োগকে তোমরা মুখস্থ করতে যাও তাহলে আজ মুখস্থ করবে, কাল ভুলে যাবে। তাহলে ভালো করে আগে বুঝতে হবে কি বলেছে। দেখো, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে? আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুইটি মধ্যমা সমান হলে ত্রিভুজটি সমদ্বিবাহু হবে। তাহলে একটা ত্রিভুজের দুটি মধ্যমা সমান আমাদের বলে দিয়েছে, আমাদের দেখাতে বলেছে ত্রিভুজটি সমদ্বিবাহু। মানে আমরা যদি দেখাতে পারি যে একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে চলো কিভাবে প্রমাণটা করি সেইটা দেখো। দেখো, প্রথমে আমরা যে কোনো একটা ত্রিভুজ আঁকি। তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে। আমি হাতেই ত্রিভুজটা আঁকছি। এইটি হচ্ছে একটি ত্রিভুজ। এই ত্রিভুজের আমি নাম দিই, এটি এ, এটি বি, আর এটা হচ্ছে সি। এরপর এই ত্রিভুজের দুটা মধ্যমা আমরা টানছি। ধরা যাক এখানে একটি মধ্যমা যার নাম হচ্ছে বিই, আর এ পাশে আরেকটি মধ্যমা যার নাম দিচ্ছি আমি এখানে এফ। বিই আর সিএফ দুটি মধ্যমা। প্রথমে আমাদের কি লিখতে হয়? প্রদত্ত যেটা আমরা করেছি সেটা শুধু লিখব। ধরি ত্রিভুজ এবিসি এর বিই ও সিএফ, বিই ও সিএফ মধ্যমা দুটি সমান, এটা আমাদের বলে দেওয়া আছে। এরপর হচ্ছে প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে আমাদের বলেছে। তাহলে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু। তাহলে আমরা লিখে দিই এবিসি ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আমরা প্রমাণ করব। তাহলে এখানে অঙ্কনের কিছু নাই, একবারে সরাসরি প্রমাণ। এই প্রমাণটাই হচ্ছে মূল। দেখো কিভাবে আমরা প্রমাণটা করছি। দুটা মধ্যমা যেখানে ছেদ করেছে এটার নাম দিচ্ছি আমি জি। আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা মধ্যমা যেখানে ছেদ করে সেই ছেদবিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র। তাহলে এখানে আমাদের তিনটা মধ্যমার দরকার হয়নি, আমাদের দুটা মধ্যমা নিয়েই কাজটা হবে। তাহলে এই জি বিন্দুটাকে আমরা বলবো কি? ভরকেন্দ্র। এরপর আমাদের জানা আছে যে একটা ত্রিভুজের মধ্যমা ভরকেন্দ্রকে 2:1 অনুপাতে বিভক্ত করে। ত্রিভুজের মধ্যমা ভরকেন্দ্রকে 2:1 অনুপাতে বিভক্ত করে। মানে দেখো, এ পাশটা 2, এ পাশটা 1, 2:1 অনুপাতে বিভক্ত করেছে। আবার এ পাশে এইটি 2, এইটি 1, 2:1 অনুপাতে এই জিটাকে বিভক্ত করেছে। তাহলে এইটা আমরা প্রথমে লিখে দিই যে ত্রিভুজের মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। ত্রিভুজের মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। দেখো, আমরা যদি প্রথমে এফ জি এইটা বার করতে চাই, এই এফ জিকে আমরা লিখতে পারি টোটাল। দেখো, এই সিএফটা 3 ভাগ আছে, এ পাশে 2 ভাগ, এ পাশে 1 ভাগ। তাহলে এফ জিটা আমরা বলতে পারি 3 ভাগের মধ্যে 1 ভাগ কার? সিএফ এর। তাহলে আমরা লিখছি এফ জি সমান 1/3 অফ সিএফ লিখতে পারি। টোটাল হচ্ছে 3 ভাগ, তার মধ্যে এফ জিটা আছে 1 ভাগ, ওই জন্য এফ জিকে আমরা লিখছি 3 ভাগের মধ্যে 1 ভাগ। এই যে 3 ভাগের মধ্যে 1 ভাগ কার? সিএফ এর, এই যে সিএফ এর। আবার এ পাশেও ইজিকে আমরা লিখতে পারি ইজি সমান একই রকম 1/3 অফ বিই বা ইবি, একই জিনিস, বিই। তাহলে বুঝতে পেরেছ, টোটাল 3 ভাগ,
ইজিকে আমরা লিখছি 3 ভাগের মধ্যে 1 ভাগ, কার? বিইর। এরপর আমাদের বলেই দিয়েছে দুটি মধ্যমা সমান, বিইর সঙ্গে সিএফটি সমান, লিখে দিই। আবার বিই সমান সিএফ, এটা আমাদের বলে দেওয়া আছে। বির জায়গায় আমরা যদি সিএফটা বসিয়ে দিই তাহলে এইটার সঙ্গে এটা দেখো সমান হয়ে যাবে। 1/3 অফ সিএফ, এখানেও 1/3 অফ সিএফ। এইটার সঙ্গে এইটা যদি সমান হয় তাহলে এইটার সঙ্গে এইটাও সমান। অতএব আমরা বলতে পারছি এফজি সমান ইজি। লেখা যেতেই পারে, কারণ কি? বির সঙ্গে সিএফটা সমান, ওই জন্য এইটার সঙ্গে এইটা সমান, মানে এফজির সঙ্গে ইজিটা সমান। আর এইটা কী জন্য এসছে সেটা তোমরা সাইডে লিখতে পারো, আমি লিখে দিচ্ছি। যেহেতু ত্রিভুজের মধ্যমা ভরকেন্দ্রকে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাই জন্য আমরা লিখতে পাচ্ছি। একই রকমভাবে আমরা 1 ধরে করেছি, তো যখন আমরা এই 2টা ধরে করতাম তখন কি হতো? যদি আমরা সিজি বার করতাম তখন আমরা লিখতাম 2/3 অফ সিএফ, আর বিজিকে আমরা লিখতে পারতাম বিজি সমান 2/3 অফ বিই। সেক্ষেত্রেও এইটার সঙ্গে এটা সমান হতো। এখন কি হয়েছে? এফজির সঙ্গে ইজিটা সমান যখন আমরা 1 ধরে করেছি, যখন 2 ধরে করব তখন বিজির সঙ্গে সিজিটা সমান হবে। তাহলে এইটা আর আমাদের করে দেখাতে হবে না, অনুরূপে লিখলেই হবে। তাহলে লিখে দিই, অনুরূপে বিজি সমান সিজি। এরপর আচ্ছা, ছবিটা আমি সাইডে আরেকবার এঁকে নিই যাতে তোমরা বুঝতে পারো। এটা এ, বি, সি, এইটি বিই, আর এইটা হচ্ছে সিএফ। দেখো এখানে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই দুটা ত্রিভুজকে আমাদের কাজ হচ্ছে সর্বসম দেখানো, তাহলেই আমাদের প্রমাণটা চলে আসবে। তাহলে দুটি ত্রিভুজ, তার নাম কি? এই ত্রিভুজটার নাম বিজিএফ। তাহলে লিখে দাও, ত্রিভুজ বিজিএফ ও ত্রিভুজ এটার নাম কি? সিজিই। এর দুটা ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে 3টা শর্ত আমাদের দেখাতে হয়। তাহলে 3টা শর্ত আমরা কি কি পাবো? প্রথমেই দেখো, এইটার সঙ্গে এই বাহুটা আমরা সমান দেখিয়ে রেখেছি। এই যে দেখো, এফজির সঙ্গে ইজিটা সমান। এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটা সমান। তাহলে লিখে দাও, এফজি সমান ইজি। একটা শর্ত আমাদের হয়ে গেল। আবার এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটা সমান। এই যে আমরা দেখে রেখেছি, বিজির সঙ্গে সিজিটা সমান, বিজি সমান সিজি। দুটা শর্ত আমাদের হয়ে গেল। এবং আরেকটা আমরা কোণ দেখাচ্ছি, দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা আমরা সমান বলবো, কারণ কি? বিপ্রতীপ কোণ। বিজিএফ সমান এই কোণটার নাম সিজিই, বিপ্রতীপ কোণ। তাহলে 3টা শর্ত আমরা দেখিয়ে দিয়েছি। অতএব আমরা বলে দিচ্ছি বিজিএফ সর্বসম ত্রিভুজ সিজিই। কিসের শর্ত? প্রথমে দেখেছি সাইড, তারপরে সাইড, তারপরে অ্যাঙ্গেল। সাইড, সাইড, অ্যাঙ্গেল। কেউ তোমরা প্রথমে সাইড দেখাতে পারো, তারপরে অ্যাঙ্গেল দেখাতে পারো, তারপরে সাইড দেখাতে পারো, মানে যেভাবে দেখাবে সেইভাবেই কিন্তু লিখবে। এখানে লিখে দাও, সর্বসমতা অনুসারে।
ঠিক আছে, তাহলে দুটা ত্রিভুজকে সর্বসম দেখিয়ে দিয়েছি মানে কি, দেখো এই দুটা ত্রিভুজ সর্বসম, ওই জন্য আমরা বলতে পারবো এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটা সমান হবে, অনুরূপ বাহু। তাহলে অতএব বিএফ সমান সিই, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। শুধু এই কথাটা লিখে দাও, অনুরূপ বাহু। দুদিকে আমরা যদি একটা 2 গুণ করে দিই কি পাবো, 2BF সমান 2CE। এরপর ছবির দিকে দেখো, 2BF মানে কি, এবি, বিএফ এর দ্বিগুণ মানে কি, এবি তো, আবার সির দ্বিগুণ মানে কি, এসি। তাহলে এখানটায় আমরা লিখতে পারি 2BFকে এবি সমান 2Cকে আমরা লিখতে পারি এসি। একটা ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, তাহলে একটা ত্রিভুজের যখন দুটা বাহু সমান হয়ে যাবে তখন সেই ত্রিভুজটা কী হয়ে যায়, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে লিখে দাও, অতএব ত্রিভুজ ABC এর এবি সমান এসি, অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলেই আমাদের প্রমাণ কমপ্লিট, প্রমাণিত। তাহলে আশা করি প্রমাণটা তোমরা বুঝতে পেরেছো। প্রমাণটাই শুধু স্টেপগুলো মনে রাখো, এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে, তবেই আমাদের প্রমাণটা আসবে। তাহলে দুটা ত্রিভুজকে সর্বসম দেখানোর আগে আমরা কি করেছি, এই বাহুর সঙ্গে এই বাহুটাকে সমান দেখেছি, আবার অনুরূপে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান দেখেছি, তবেই আমাদের দুটা শর্তে কাজে লেগেছে। আর আরেকটা কি, এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ কোণ। এই তিনটা শর্ত লিখে দেওয়া মানে আমরা পেয়ে যাচ্ছি দুটা ত্রিভুজ সর্বসম। আর সর্বসম হয়ে যা মানে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাকে 2 দিয়ে গুণ করে দাও, এইটাকে যখন 2 দিয়ে গুণ করে দেবো তখন আমরা পাবো এবি, এইটাকে 2 দিয়ে গুণ করলে পাবো এসি। তাহলে এবির সঙ্গে এসিটা সমান, তার মানে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই হচ্ছে আমাদের প্রমাণ।